বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। রেসিপি করার আগে কিন্তু একটু বন্ধুরা মাঠে যেতে হবে। খবরে বলছে যে বৃষ্টি হবে বলে, এই জন্য অনেক মাঠে কিন্তু ধান গাছ তো শুকনো হয়ে গেছে, কাটা হয়ে গেছে মেশিনে, এই জন্য কিছু গুছিয়ে নিতে হবে। এই জন্য একটা লাঠি নিয়েছি, চলে যাব আমি খড় গোছাতে। রেসিপি শেয়ার করতে হবে, এই জন্য রান্নাটাও করে নেব। আমি এগুলো রেখে দেব, বাড়িতে নিয়ে যাচ্ছি। এখানটায় আমি রেখে দিলাম, আর বাকিগুলো আমি পরে যাব আনতে। এরপর হাত পা ধুয়ে আমি রান্নার জায়গায় চলে আসছি। হাত ধুয়ে আমি চলে এলাম রান্নার জায়গায়। আর আজকে আমি নিয়ে নিয়েছি, দেখুন এখন বাজারে তো ফুলকপির রমরমা চলছে, তাই আপনাদের দাদা ভাই একটা ফুলকপি নিয়ে এসছে, বলছে রান্না করো। ফুলকপি আছে, তাহলে কি করে রান্না করব শুধু ফুলকপি দিয়ে? তাই ভাবলাম বাড়িতে ডিমও আছে, তাই ডিম আর ফুলকপি দিয়ে আজকে ঝোল করে ফেলবো, খেতেও ভালো লাগবে। আর এখন তো শীতের সিজনে ফুলকপি থাকলে আর কোনো কথাই হবে না। ফুলকপিটা কেটে নেব, আর খুব একটা কিন্তু ছোটও না, ফুলকপিটা একটু বড় আছে। আর শীতের সময় ফুলকপি কিন্তু খেতে ভালো লাগে। আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। একটু এরকম বড় বড়ই রাখবো। ফুলকপিগুলো কেটে নিয়েছি। এটা উষ্ণ গরম জলে ফুলকপিটা আমি ভিজিয়ে রেখেছি। আর সঙ্গে কিন্তু আর একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, একটু হলুদের গুঁড়ি আমি দিয়ে দেব ফুলকপিতে। তাহলে অল্প উষ্ণ গরম জল আর হলুদের গুঁড়ি থাকলে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে পোকা বেরিয়ে যায়। আপনারা এরকম হলুদ জলে একটু ভিজিয়ে রাখবেন। আমার ভিজিয়ে রাখবো। তারপর উনুনটাও আমি ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর হলুদ জল থেকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি। ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। দেখুন কড়াইতে আবারও দিয়ে দেব সরষের তেল। পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই করব। তেলটা দিয়ে দিয়েছি। এরপর দেখুন আগে থেকেই ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলো আমি ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ি, আর এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা দারুণ আসে। এই জন্য ডিমের সঙ্গে একটু দিয়ে দেবো, ভালো করে একটু ভেজে নেব। দেখুন ডিমটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেই আপনারা বুঝতেই পারছেন। এরপর তুলে নিচ্ছি। তেলে আলুগুলো ভেজে নেব। হলুদ আর লঙ্কার গুঁড়িতে তেলের মধ্যে দেওয়াই আছে, আমি অল্প একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নেব। লবণ দিয়ে দিয়েছি, আলুটাও একসঙ্গে নাড়িয়ে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি।
কড়াইটা গরম হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দানা, ফাটিয়ে নিয়েছি এলাচ দানা, আর দিয়ে দেব তেজপাতা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তেজপাতা আর এলাচটা তো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। দেখুন ভালো করে টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর সঙ্গে দেব জিরে, গোটা জিরে বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর এর সঙ্গেই আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ। তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও ভালো লাগে, মশলার সঙ্গে মিশে যাবে একবারে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব চিনি, তাহলে ব্যালেন্সটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। দেখুন আর কালারটাও কতটা সুন্দর চলে এসছে। দেখুন এরপর মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা বসে না যায় আর গ্রেভিটাও ভালোভাবে হবে। দেখুন এরপর নাড়িয়ে দিচ্ছি। দেখুন মশলাটার মধ্যে কত সুন্দর কালারও চলে এসছে, আর দেখুন তেলও একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব ফুলকপি ভাজা আর আলু ভাজাগুলো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন এইদিকে কষাতে কষাতে একটু কষানো হতে থাক, আর এইদিকে যে ডিমগুলো ভেজে নিয়েছি না, এখানে একটা ছুরি নিয়েছি, একটু করে মুখগুলো কেটে দেবো। একটু করে এরকম সাইজ কেটে দেবো। কাটলাম কারণ তাহলে ভেতরটা ভালো করে মশলাও ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে, এই জন্য একটু করে মুখগুলো কেটে দিচ্ছি। দেখুন ডিমগুলো তো কেটে নিলাম মুখগুলো। এরপর দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, দিয়ে ভালো করে আরেকটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি দিয়ে দেব জল। এখানে পরিমাণ অনুযায়ী জলটা দেব, খুব একটা বেশি জল দেব না, একটু মাখো মাখোই খেতে কিন্তু ভালো লাগে, এই জন্য একটু মাখো মাখো করবো। 1 বাটি জল দিলাম। দেখুন একদম তরকারিটা মাখো মাখো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব ওপর থেকে গরম মশলার গুঁড়ি, আর সঙ্গে দিয়ে দেব 1 চামচ, নামানোর আগেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একদম রান্না কিন্তু রেডি। ফুলকপি আলু ডিম দিয়ে আজকে ঝোলটা করে নিয়েছি, অনেকটাই সুন্দর হয়েছে। আর ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আপনারা করে নিতে পারবেন সহজেই, আর সবাই খুশি হয়েও কিন্তু খাবে। একদম রেডি, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম ডিম আলু ফুলকপি দিয়ে রসা রসা করে নিয়েছি, একদম মাখো মাখোই করেছি। আর দেখুন কালারটাও কতটা সুন্দর চলে এসছে। আর ভাত নিয়ে একদম হাজির, আর সঙ্গে চাল কুমড়ো ঘন্ট করছি, কড়াইটা বসানো আছে, অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে রেসিপি দিয়ে খাবো একবারে ভাত। আজকে একবারে ইউনিক রেসিপি, কি বলো? হ্যাঁ ফুলকপি দিয়ে ডিম, বাবা নামও নতুন শুনছি তো। ফুলকপি দিয়ে ডিম রান্না করলে ভালো লাগে। তুমি তো ফুলকপি এনে দিলে, বললে রান্না করো, তো কি দিয়ে রান্না করবো বলো? আরে আমি কি জানি তুমি যে ডিম দিয়ে রান্না করবে বলে। বাড়িতে অল্প ডিম ছিল, সেই দিয়ে রান্না করে ফেললাম। তাহলে আগে খাওয়া যাক নাকি? আজকে একসঙ্গেই কিন্তু খেয়ে নেবো, আপনার দাদা ভাই খাইয়ে দেয়, এই জন্য একসঙ্গে ভাত নিয়ে চলে এসেছি। আর সঙ্গে চাল কুমড়ো ঘন্টটাও দেখো খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে দাঁড়াও, আগে যেটা দিয়েছে সেটা আগে খাই। এক কথা বলতে গেলে অসাধারণ। দেখি চাল কুমড়াটা কি করেছো। আমি একটু খাই।
চাল কুমড়া রেসিপিটা তো অফ ক্যামেরাতে করেছে। চাল কুমড়োটাও ফাটাফাটি হয়েছে পুরো। আর ডিম ডিম ফুলকপি আলু তো কথাই হবে না। এবার বন্ধুরা, অসাধারণ একটা রান্না, মুখের কথা নয়, একবার রান্না করে অবশ্যই দেখবে। গরম গরম ভাত আর এরকম রেসিপি থাকলে আর কিছুই চাই না। আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। আর একটু কাজ না করলে তো ডিমের রান্না তো এমনিতে খাওয়া হয়, একটু ফুলকপি দিয়ে, এই সময় ফুলকপি আছে তো ফুলকপি দিয়ে একবার রান্না করো, দেখো কত ভালো লাগবে। সুন্দর লাগবে। আর একটু আজকে কাজে একটু গেছিলাম মাঠে বলে একটু দেরি হয়ে গেল রান্না করতে। এই জন্য দেরি হয়ে গেছে তোমার? আমি বলছি এত দেরি হলো কেন আর একটু রান্না বৃষ্টি করতে? হবে, মেঘলা ওয়েদার হয়েছে না, হ্যাঁ। বৃষ্টি হবে, খড়গুলো না গুছিয়ে রাখলে কি করে চাল নাড়বো, ধান সিদ্ধ করবো। এই জন্য এত খাড় করে হয়েছে। এদিকে কাজ করেছে বলে দেখো, কাজ এদিকে রান্না তো দেরি রান্না হয়ে তো গেছে একবার। করতেই হবে, আর এই জন্য একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। আর খেতেও অনেকটা দেরি হয়ে গেল, সেই সকাল থেকে আর কিছুই খাইনি, এই এখনই খেতে বসলাম, এই জন্য একসঙ্গেই বসে গেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।